নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে এতদিন আপনারা অফলাইনে আবেদন করে আসছেন, এর কোনো অনলাইন আবেদন করা যেত না। এবার কৃষকদের জন্য খুশির খবর, কৃষকরা এবার অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস, প্রতিটি অপশন বুঝিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। বন্ধুদেরকে এই ইনফরমেশনটি জানতে অবশ্যই সাহায্য করবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কিন্তু দেওয়া হয়নি। একটি স্পেশাল লিঙ্ক থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সেই লিঙ্ক আপনি কোথায় পাবেন সেটা দেখাচ্ছি। আগে দেখুন, আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি সার্চ করবেন জানতে হবে। তো আপনাদের জন্য আমরা কিন্তু স্পেশাল ব্যবস্থা করে দিয়েছি। তো আপনারা গুগলে এসে সার্চ করবেন জানতে হবে, বানানটা দেখে নিন, JNTEHOBE। এটা আপনি গুগলে লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন এরকম চলে আসবে জানতে হবে .in ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কিন্তু পোস্ট লিখেছি জানতে হবে যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাদের জন্য কৃষক বন্ধু অনলাইনে আবেদনের যে প্রসেস সে বিষয়ে কিন্তু আমরা একটা আর্টিকেল লিখেছি। তো এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছেন এরকম থাম্বনেল দেওয়া রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন আবেদন শুরু, স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি দেখুন। দিয়ে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম অপশন চলে আসবে, এখানে সম্পূর্ণ আর্টিকেল চলে আসবে। এইখানে কিন্তু আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ অপশানগুলো দেওয়া রয়েছে কীভাবে আবেদন করতে হবে আর্টিকেলের আকারে। চাইলে আপনারা এখানে পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এবার লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি কোথায় রয়েছে। তো আপনারা পেজটাকে এভাবে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করার সরাসরি লিঙ্ক, কৃষক বন্ধু অনলাইন অ্যাপ্লাই। দিয়ে ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনি কিন্তু এই যে অনলাইনে অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটি কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা কিন্তু এই যে অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু খুলে ফেলতে পারবেন। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্কগুলো একটু চেক করবেন, সেখানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, এখানে রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে প্লিজ এন্টার ইওর ভোটার কার্ড। এইখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে, বা যেই কৃষকটির আবেদন করবেন তার ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। দিয়ে চেক ভোটার এই অপশানে ক্লিক করতে হবে। চেক ভোটার অপশানে ক্লিক করলে পরবর্তী অপশান এরকম চলে আসবে মোবাইল নাম্বার। তো আপনাকে একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে। অবশ্যই এমন একটি মোবাইল নাম্বার দিবেন যাতে ওটিপি আসবে। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি বোতামে ক্লিক করবেন। গেট ওটিপি বোতামে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বার দেখবেন একটি ওটিপি পাঠানো হয়েছে, এবং এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে। ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বসাবেন, দিয়ে কনফার্ম ওটিপি বোতামে ক্লিক করবেন। আর যদি ফোনে ওটিপি না আসে তাহলে এখানে রিসেন্ট ওটিপি রয়েছে, এখানে ক্লিক করলে আবারও ওটিপি পাঠানো হবে, তখন আপনি ওটিপি বসিয়ে কনফার্ম ওটিপি বোতামে ক্লিক করবেন। এবার আপনার সামনে 5টা অপশান খুলে যাবে। এই 5টা অপশান আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে ফার্মার ডিটেলস, কৃষকের তথ্য, এখানে ইমেজ অপশান রয়েছে। তো এই চয়েস ফাইল এখানে ক্লিক করে যে কৃষকটি আবেদন করছে তার একটি ছবি এখানে কিন্তু আপলোড করতে হবে। আপনি যে কোনো ফরম্যাটে জেপিজি যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। আর কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেরকম কিছু বলা নেই, আপনারা চেষ্টা করবেন যতটা কম কেবির মধ্যে করা যায় তার মধ্যে চেষ্টা করবেন। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আপনার আরও একটি মোবাইল নাম্বার যে কোনো বাড়ির হোক বা বন্ধুর হোক বা পাশের বাড়ির হোক বা আত্মীয় স্বজন যারই হোক, একটা মোবাইল নাম্বার এখানে অল্টারনেটিভ হিসাবে দিতে বলেছে। মানে প্রথমে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা বাদেও আরেকটা মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। তারপর ইমেল আইডি যদি থাকে এখানে অপশনাল রয়েছে, যদি থাকে আপনি দেবেন, না থাকলে দেবার দরকার নেই। তারপর বলেছে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন। তো এখানে দেখুন, আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন, আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করছেন এখন, তাহলে আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। এই ইয়েস অপশানে ক্লিক করবেন এবং ইয়েস অপশানে ক্লিক করলে এখানে বলছে আপলোড কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন অ্যাটাচমেন্ট। পিএম কিষাণের যে সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা এখানে আপনাদেরকে অনলাইনে
ফিল আপ করে এখানে অনলাইনে আপলোড করতে বলছে। এবার সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনি কোথায় পাবেন? একইভাবে আপনারা জানতে হবে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে জানতে হবে .in, সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং যেই পোস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পোস্টটা আপনারা ওপেন করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখুন রয়েছে এই যে কৃষক বন্ধু প্রকল্প অনলাইন আবেদন করা সরাসরি লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি অনলাইন আবেদন করছেন। এবার উপরেই দেখুন আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সেলফ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক। এই যে ক্লিক হেয়ার রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে সেলফ ডিক্লারেশন ফর্ম আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর চাইলে আপনি যদি ডাউনলোড না করতে চান, আপনি যে কোনো জেরক্স দোকানে যাবেন বা কৃষি অফিসে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনি পিএম কিষাণের সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়ে নিতে পারবেন। তো সেলফ ডিক্লারেশন ফর্মটা কীরকম হবে একটু আমি দেখাচ্ছি আমাদেরকে ডাউনলোড করে। দেখুন এইটা হচ্ছে সেই সেলফ ডিক্লারেশন ফর্ম, কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র। এই ফর্মটাই কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। তো এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন, আর চাইলে আপনি কৃষি অফিস থেকেও নিয়ে নিতে পারেন। তারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পান না, তাদের ক্ষেত্রে উপরে ইয়েস অপশানে ক্লিক করার দরকার নেই, তারা এখানে নো অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, উপরে ইয়েস একমাত্র যারা পিএম কিষাণের টাকা পান তারাই করবেন। তারপর নিচে রয়েছে দুয়ারে সরকার আইডি। দুয়ারে সরকার আইডি এটা অপশনাল, এটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আপনার ফার্মার ডিটেলস ফিল আপ হয়ে গেল। এবার প্রোফাইল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। তারপর এবার পার্সোনাল ডিটেলস, এখানে দেখুন নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট, আধার কার্ড এখানে বাই ডিফল্ট থাকবেই, আধার কার্ডই থাকলো। এবার আধার ইমেজ, এখানে চয়েস ফাইলে ক্লিক করে আধার কার্ডের ছবি আপনাদেরকে আপলোড করতে হবে। তো ছবিটা আপনারা এমনভাবে বানাবেন যেমন আধার কার্ডের সামনের দিকটাও থাকে পিছনের দিকটাও থাকে, পিডিএফও বানাতে পারেন বা এমনি নর্মাল ফরম্যাটেও আপনি বানাতে পারেন। তো আধার কার্ডের সামনের দিক পিছনের দিক আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আধার কার্ডের নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে বসাতে হবে। তারপর বলেছে ভোটার ইমেজ, ভোটার কার্ডের ছবিটি এখানে আপলোড করতে হবে। একইভাবে ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকই কিন্তু আপলোড করবেন। পিডিএফ করে আপলোড করতে পারেন বা আপনারা এডিট করে একটা পেজের মধ্যে সামনের দিক পিছনের দিক বসিয়ে সেটাকেও আপনি এই চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করতে পারবেন। তারপর ভোটার কার্ডের নাম্বার এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকবে। তারপর নেম ক্যাপিটাল ব্র্যাকেটে এখানে ইংলিশ দেওয়া রয়েছে। তো নাম এখানে কৃষকটির নাম বড় হাতের লিখতে হবে, বড় হাতের প্রতিটা নাম বড় হাতের লিখতে হবে। ধরুন বাপি, BAPI, বাপি পুরো লেখাটাই বড় হাতের লিখতে হবে। তারপর বলেছে নেম অ্যাজ পার পোরচা বেঙ্গলি বা দেবনগরী, এখানে বাংলাতে আপনার নামটা লিখতে হবে যেটা আপনার জমির রেকর্ডে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে জমির রেকর্ড বাংলাতে হয়, বাংলাতে দেখবেন নাম আরে সমস্ত কিছু লেখা থাকে। তো আপনার জমির রেকর্ডে বাংলাতে যে নামের বানানটি লেখা রয়েছে সেই বানানটি এখানে বাংলাতে লিখতে হবে। এবার বাংলাতে অনেকে লিখতে পারবেন না, যাদের বাংলা কিবোর্ড রয়েছে তো আপনারা সেই কিবোর্ড থেকে সহজেই লিখে দিতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। যদি না পারেন আপনি কোনো কারো কাছে পরামর্শ নেবেন, সে দেখবেন আপনার লিখে দেবে। তারপর ফাদার্স বা হাজব্যান্ড নেম, এখানে কৃষকটির বাবা অথবা স্বামীর নাম লিখতে হবে। ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটা ক্যালেন্ডার চলে এসেছে, এই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ কী সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে এজ অটোমেটিক, মানে ডেট অফ বার্থ বসালেই এখানে বয়স কত অটোমেটিক চলে আসবে। তারপর জেন্ডার, আপনি ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল করবেন, আর অন্যান্য লিঙ্গ হলে আদার্স করবেন। তারপরে দেখুন ক্যাটাগরি, কাস্ট জেনারেল কাস্ট হলে জেনারেলে এখানে দেবেন, SC ST OBC আপনি যেই কাস্ট হবেন সেই কাস্টের বাম দিকের গোল বক্সে ঠিক দেবেন। তারপর টাইপ অফ ফার্মার ওনার, আপনার নিজের নামে জমি যদি থেকে থাকে, নিজের নামে জমির রেকর্ড যদি থেকে থাকে, নিজে যদি মালিক হয়ে থাকেন রায়ত মালিক, তাহলে আপনি ওনার অপশানে ক্লিক করবেন। যদি আপনার জমি বর্গা হয়ে থাকে, বর্গাদার হয়ে থাকেন, তাহলে বর্গাদার অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার পাট্টা জমি থেকে থাকে তাহলে আপনাদেরকে পাট্টাদার অপশানে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু জমির মালিক তাই ওনার অপশানে ক্লিক করলাম। আমাদের প্রোফাইল ডিটেলস ফিল আপ হয়ে গেল। এবার ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। তারপর এবার ব্যাংকের তথ্য দিতে হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর লেখা রয়েছে সেই অংশটা, প্রথম পাতার অংশটা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। একইভাবে জেপিজি যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। তো এখানে আপনাদেরকে চয়েস ফাইলে ক্লিক করে সেটা আপলোড করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো আপনার ব্যাংকের পাসবইয়ে যেই নামটি রয়েছে, নামের বানান যেটি রয়েছে, অবশ্যই সেই নামের বানানটি হুবাহু এখানে লিখতে হবে। আর অবশ্যই যার নামে কৃষক বন্ধু হচ্ছে ভোটার কার্ডে বা আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও থাকে সেটা চেষ্টা করবেন। অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, IFSC কোড এখানে দেবেন, ব্যাংকের নাম এখানে আপনি
সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে এখানে আপনি ব্যাংকের নাম সিলেক্ট করবেন। তারপর ব্রাঞ্চের নাম এখানে আপনার কোন ব্রাঞ্চ সেটা সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করে আপনার সেভিংস, কারেন্ট না কেসিসি, যেই ধরনের অ্যাকাউন্ট হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ব্যাংকের তথ্য দেওয়া হয়ে গেছে। এবার অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করে আপনার ঠিকানা এখানে দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। ব্লক, এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, গ্রামের নাম সিলেক্ট করবেন, পোস্ট অফিসের নাম এখানে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন। তারপর পিনকোড, এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। অ্যাড্রেস ডিটেলসও ফিল আপ হয়ে গিয়েছে। এবার সর্বশেষ কাল্টিভেল ল্যান্ড ডিটেলস। তো এখানে আপনার চাষযোগ্য জমির তথ্য দিতে হবে। তো এই অপশানে আমরা এবার ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার সামনে দেখবেন এরকম অপশান চলে আসছে, অ্যাড ল্যান্ড ডিটেলস। এই অ্যাড ল্যান্ড ডিটেলস এখানে ক্লিক করবেন। এবার আপনি যেই জমির তথ্য দিবেন সেই জমিটি কোন জেলায়, জেলার নাম লিখবেন। এখানে সিলেক্ট করলে এখানে সমস্ত জেলার লিস্ট চলে আসবে। এখান থেকে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং যেই মৌজায় আপনার জমিটা রয়েছে সেই মৌজাটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে মৌজা কিন্তু চলে আসবে। তো আপনার জমিটা যেই মৌজায় সেটা সিলেক্ট করবেন। তারপর জেল নাম্বার, আপনার জমিটা জেল নাম্বার কত সেটা এখানে আপনাকে লিখতে হবে। তো অটোমেটিক এখানে অনেক সময় মৌজা সিলেক্ট করলে জেল নাম্বার চলে আসে, যদি না আসে তখন এখানে লিখে দেবেন জেল নাম্বার। খতিয়ান টাইপে ক্লিক করে এখানে আপনারা খতিয়ান নম্বর এটা সিলেক্ট করতে পারেন, বা যদি আপনার কৃষিযোগ্য পাট্টা হয়ে থাকে তাহলে কৃষিযোগ্য পাট্টা এটা সিলেক্ট করতে পারেন, বা বন দপ্তরের তরফ থেকে কোনো পাট্টা পেয়ে থাকলে ফরেস্ট পাট্টা করতে পারেন। তো আমরা খতিয়ান নম্বর সিলেক্ট করলাম। খতিয়ান নম্বর সিলেক্ট করলে এবার এখানে দেখুন আপনাদেরকে বলছে খতিয়ান নম্বর, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে খতিয়ান নাম্বার লিখতে হবে। খতিয়ান নাম্বার আপনার জমির যে রেকর্ড সেখানেই লেখা রয়েছে, সেখান থেকে দেখে লিখে দেবেন। তারপর চাষযোগ্য জমির পরিমাণ ইন একর, আপনার রেকর্ডে কতটা চাষযোগ্য জমি রয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। একরে লিখতে বলেছে, আমাদের পশ্চিমবঙ্গে যে জমির রেকর্ড সেখানে একরে লেখা রয়েছে, সেখান থেকে আপনি দেখে লিখে দিবেন কত একর আপনার জমি চাষযোগ্য রয়েছে বা কতটার আপনার রেকর্ড রয়েছে। তারপর আপলোড পর্চা, এই যে চয়েস ফাইল এখানে ক্লিক করে আপনার জমির যে রেকর্ড বা পর্চা সেটা আপনি আপলোড করে দেবেন। তারপরে দেখুন সেলফ ডিক্লারেশন এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন। যে সেলফ ডিক্লারেশনে এখানে দেখুন ক্লিক করলে কতগুলো অপশান দেখাবে, ROR, বর্গা রেকর্ড, তারপর রেজিস্টার্ড ডিড, মিউটেশন সার্টিফিকেট, তারপর অ্যাপ্লিকেশন অফ মিউটেশনের যে অ্যাকনোলেজমেন্ট রিসিভ বা এগ্রিকালচারের পার্টটা বা ফরেস্ট পার্টটা বা আদার্স ডকুমেন্ট, যে কোনো একটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ROR মানে হচ্ছে জমির যে সাধারণ রেকর্ডগুলো হয়ে থাকে, যেগুলো মালিক, আপনি যে ধরুন মালিক আপনার জমি রেকর্ড করা রয়েছে তো সেগুলোর ক্ষেত্রে ROR হয়ে থাকে। তারপর বর্গা রেকর্ড, যাদের রেকর্ডটা বর্গা দ্বারা এখানে বর্গা রেকর্ড সিলেক্ট করতে পারেন। বা রেজিস্টার্ড ডিড মানে যাদের দলিল রয়েছে, তো দলিল আপনি রেজিস্টার্ড ডিড এটা সিলেক্ট করলে দলিলকে বোঝাচ্ছে। বা মিউটেশন সার্টিফিকেট, আপনি মিউটেশনের জন্য আবেদন করেছেন, মিউটেশন সার্টিফিকেট পেয়েছেন সেটার জন্য এটা, বা আপনি মিউটেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়েছেন, সেটা যদি আপনি দিতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন। কৃষি জমির পাট্টার জন্য এটা সিলেক্ট করতে হবে, বনভূমির পাট্টার জন্য এটা সিলেক্ট করতে হবে, আদার ডকুমেন্টের জন্য এটা সিলেক্ট করতে হবে। ইমেজ টাইপে এখানে আমরা সিলেক্ট করলাম রেজিস্টার্ড ডিড, এটা প্রায় সকলেরই থাকবে দলিল যেটাকে বলছে। তো আমাদের ক্ষেত্রে দলিলটা রয়েছে, আমরা দলিল সিলেক্ট করলাম। আমার ক্ষেত্রে যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার ডিড নাম্বার, আপনার দলিলের নাম্বারটা লিখতে বলেছে। আপনার যে দলিল রয়েছে দলিলের উপরেই দেখবেন ডিড নাম্বার লেখা রয়েছে, আই দিয়ে একটা নাম্বার লেখা থাকে, দেখবেন অনেক সময় কলমে লেখা থাকে বা প্রিন্টেও করা থাকে। তো সেখান থেকে দলিলের নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। দিয়ে সেলফ ডিক্লারেশন ইমেজে যেহেতু আমরা দলিল সিলেক্ট করেছি তাই এখানে দলিলের কপিটা আপলোড করে দেব। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তারপরে দেখুন আপনি একটা মৌজার ডিটেলস এখানে দিলেন বা একটা মৌজার জমি এখানে দিলেন। আপনার ধরুন একাধিক মৌজায় জমি রয়েছে, তো সেই জমিগুলো আপনি দিতে চাইছেন, তার ক্ষেত্রে অ্যাড ল্যান্ড ডিটেলস এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে আবারও একটি অপশান চলে আসবে জমির তথ্য দেওয়ার। একইভাবে আপনারা উপরে যেভাবে দিয়েছেন জমির তথ্য ঠিক সেইভাবে আবারও আপনি দ্বিতীয় মৌজার জমির তথ্য দেবেন। এইভাবে একাধিক মৌজায় জমি থাকলে আপনারা অ্যাড করে নেবেন। তারপর সবার শেষে এবার ক্রিয়েট ফার্মার এই অপশানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন হবে। এইভাবে খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সুবিধার্থে অনলাইনে আবেদন করার লিঙ্ক, এছাড়াও সেলফ ডিক্লারেশন ডাউনলোড করার লিঙ্ক, সমস্ত কিছুর PDF ভিডিও ডিসক্রিপশন বক্সে বা লিঙ্ক আকারে, আমাদের আর্টিকেল আকারে সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বা আই বাটনে দেওয়া রয়েছে। অবশ্যই সেখান থেকে ক্লিক করে দেখে নিতে ভুলবেন না।